আমি আপনাদের পরপর বলে যাচ্ছি যে কত দিকে পেঁচ মেরে রেখে দিয়েছেন আমাদের তারেক রহমান সাহেব। এখন এই পেঁচগুলো থেকে বেরোবেন কি করে? এক হচ্ছে তো আমাদের যাওয়ার সময় মহান দেশপ্রেমী ইউনূস যাওয়ার 10 তারিখ বা 12 তারিখ যাওয়ার 3 দিন আগে 9 তারিখে একটা গোলামি চুক্তি করে গেলেন। সেই চুক্তি অনুযায়ী কিন্তু মানে চুক্তির বাইরে কাজ করলে আমেরিকা প্রশাসনে চুক্তির বাইরে কাজ করলে ইনডিমিনিটি বলে কিছু নেই। ফলে আমরা চুক্তি করে দিলে ইনডিমিনিটি আমরা করে দিলাম, ও সব চলবে না আমেরিকার সঙ্গে। তা এখন এই যে চায়না উনি গেলেন, এতগুলি সমঝোতা পত্রে সই করলেন, চুক্তিতে সই করলেন, তিস্তা থেকে শুরু করে এবারে আপনার ওখানে ইকোনমিক জোন অবধি সব তো দিয়ে এলেন। আবার চুক্তি করে রেখে দিয়েছেন পশু খাদ্য থেকে আপনি মানে যুদ্ধাস্ত্র পর্যন্ত সব কিনবেন আমেরিকা থেকে, খাদ্য পণ্য তেল যা যা আছে সব কিছু। মানে আমেরিকার করদরাজ্য। আপনি তো এখন আমেরিকার জেলে বন্দি। তার জেলে বন্দি আসামি এই চুক্তি করে কি করে? প্রথম তো এই উত্তর আপনাকে দিতে হবে। এ তো গেল আপনার প্রথম জট। এই যে আমি বলছি দর্শক, একটা যদি আমি ভুল বলি আপনারা আমার সমালোচনা করবেন, কঠোর সমালোচনা করবেন। দ্বিতীয় জট সেটা হচ্ছে চীন এবং ভারতের মধ্যে সম্পর্কের টানাটানি। এখানে ভারত, চীন, রাশিয়া একটা ত্রয়ী শক্তি, যারা নিজেরা গাঁটছড়া বাঁধার চেষ্টা করছে। কিন্তু সেখানে চায়না, তারা বিস্তারবাদী, তারা সবসময় বিস্তার করতে চায়। সে আমাদের অরুণাচলও এখনো আছে। এখন এখন বর্ডার ডিসপুটটা বন্ধ হওয়ার পর এখন যে যার জায়গায় ফিরে গেছে, এখন আর হচ্ছে না। 2 বছর আগে অবধি হয়েছিল, গালওয়ানো হয়েছিল, সে তো আপনারা সব খবর টবর রাখেন। এই যে ভারতকে উপেক্ষা করে, আমেরিকাকে উপেক্ষা করে তিনি চীনের কোলে গিয়ে বসলেন, তার সদুত্তর তো তাকে দিতে হবে। দ্বিতীয় যেটা বলছিলাম, এবার যদি চীনের কোলে উনি যান, তাহলে এক আমেরিকা খেপবে, দুই হচ্ছে ভারত খেপবে। এর মাঝে আবার ইসরায়েলের আপনার ওই পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বেড়ে দিয়েছেন।